বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কি করে তোমরা কেনা ক্রিম ছাড়াই ঘরে বসে খুব সহজেই কেক তৈরি করতে পারবে। কেক রেসিপির পাশাপাশি আমি তোমাদের মাঝে শেয়ার করব প্রথম কেক বানানোর অভিজ্ঞতা। আমরা কারো বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো ফাংশনেই দোকান থেকেই কেক কিনে থাকি, কিন্তু বন্ধুরা, তোমরা কখনো ভেবে দেখেছো সেই কেকে কিন্তু তোমাদের কোনো ছোঁয়া থাকে না। আর সেই তৈরি করা কেকই যদি বাসায় তুমি একটু সামান্য পরিশ্রম করে তৈরি করো, তাহলে সেই কেকটিতে কিন্তু তোমার নিজের ছোঁয়া থাকবে এবং ভালোবাসাও। তাই প্রিয়জনদেরকে একটু স্পেশাল ফিল করার জন্য এই সামান্য পরিশ্রমটুকু করাই যায় বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে কেকের রেসিপিটা এতটাই সহজ করে তুলব যে এরপর থেকে তোমরা আর কখনোই কেক দোকান থেকে কিনবে না। যখনই কোনো স্পেশাল ওকেশন আসবে তখন তুমি ঝটপট বাসায় এটা তৈরি করে ফেলতে পারবে। আর ভিডিওর শুরুতে তো বলেই দিয়েছি, আমি আমার প্রথম কেকের তৈরির অভিজ্ঞতাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি, কিছুই লুকাবো না। আমার প্রথম কেক তৈরি করার অভিজ্ঞতা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই স্পেশাল রেসিপির ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে একটা বাটি নিয়ে উপরে একটা চালনি দিয়ে দিয়েছি। এখন এই চালনির উপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার। আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো কোকো পাউডার দিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো বেকিং পাউডার। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এই সব গুঁড়ো উপকরণকে আমি খুব সুন্দর করে চেলে নেব। বন্ধুরা, তোমরা প্রথমেই কেক তৈরি করার গুঁড়ো উপকরণগুলোকে এরকমই সুন্দরভাবে চেলে নেবে। এভাবে চেলে নেওয়ার ফলে কিন্তু গুঁড়ো উপকরণগুলোর সাথে কোনো দানা থাকবে না। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু গোল গোল অনেকগুলো দানা দেখা যাচ্ছে। আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন এই দানাদারগুলো আমি ফেলে দেব। বন্ধুরা, এখন আমি এই গুঁড়ো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি আজকে যেহেতু চকলেট কেক তৈরি করব, তাই এখানে আমি কিন্তু কোকো পাউডারের পরিমাণটা একটু বেশি রেখেছি। গুঁড়ো উপকরণটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। আমি এখানে আর একটা বাটি নিয়ে কেবলমাত্র ডিমের সাদা অংশটা এর মধ্যে রাখছি। বন্ধুরা, আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিমটা দুইভাবে ভেঙে কিভাবে ডিম থেকে সেই সাদা অংশটাকে আলাদা করতে হয় সেটাই দেখাবো। প্রথমেই আমি ডিমটাকে খুবই সাবধানতার সাথে ভেঙে বাটির মধ্যে রেখে দিয়েছি। এখন আমি একটা গোল চামচের সাহায্যে শুধুমাত্র কুসুমটাকে আলাদা করে নেব। এক্ষেত্রে বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যেন ডিমের কুসুমটা কোনোভাবেই যেন না ভেঙে যায়। তাহলে চলো বন্ধুরা, এখন আমি তোমাদের মাঝে দ্বিতীয় পদ্ধতিটা শেয়ার করছি। এক্ষেত্রেও তোমাদেরকে খুবই সাবধান থাকতে হবে যেন কুসুমটা না ভেঙে যায়। এই ডিমটাকে ভেঙে দিয়ে নিচ থেকে সামান্য একটু ধরে রেখেছিলাম, যার ফলে সাদা অংশটা কিন্তু বাটির মধ্যে পড়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কুসুমটা কিন্তু ডিমের সাথেই রয়ে গিয়েছিল। আমি এভাবেই ডিমগুলোকে ভেঙে সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে ঠিক 3টে ডিম ব্যবহার করেছি। ডিমের সাদা অংশটা যখন এরকম হালকা একটু ফেনা হয়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। বন্ধুরা, আমি এখানে প্রায় 5 চামচের মতো চিনিটা ব্যবহার করে নিয়েছি। কিন্তু তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে চিনির পরিমাণটা দিয়ে নেবে। আমি যখন এই পরিমাণটা দিয়ে কেক তৈরি করেছিলাম তখন কিন্তু কেকের মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। আমি এখন আবার সাদা অংশটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর 5 থেকে 6 মিনিট পরই বন্ধুরা তোমরা দেখতে পারবে এটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে যাবে। বন্ধুরা, আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতোই খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তোমাদেরও ডিমের সাদা অংশটা ঠিক যখন এরকম ক্রিমি হয়ে যাবে তখনই তোমরা বুঝে যাবে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তখনই এটা দেখতে অনেকটা ক্রিমি হয়ে যাবে, তখনই তোমরা এটাকে বন্ধ করে দিবে।
আমি কেক তৈরি করার জন্য ডিমের সাদা অংশটাকে যদি এরকমই ক্রিমের মতো করে তুলতে পারো, তখন দেখবে কেকটা অনেকটাই সফট হবে এবং কেকটা কিন্তু অনেকটাই ফুলবে। ডিমের সাদা অংশটা এরকম ক্রিমি হয়ে যাওয়ার পরও যদি তোমরা এটাকে ফাটাতে থাকো, তাহলে দেখা যাবে বন্ধুরা এর যে ক্রিমি টেক্সচারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর ফলে কেকটা কিন্তু স্পঞ্জিও হবে না এবং ফুলেও উঠবে না। বন্ধুরা, আমার ডিমের সাদা অংশটা কিন্তু অনেকটাই সুন্দর ক্রিম হয়ে গিয়েছে। আমি আগে থেকে যে শুকনো উপকরণটা তৈরি করে রেখেছিলাম, এখন সেটা খুব সুন্দর করে চেলে এই ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এটাকে এখন আলতো হাতে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মেশানোটা কিন্তু তোমরা খুবই আলতো হাতে করার চেষ্টা করবে, কারণ তোমরা এই সময় তাড়াহুড়ো করে কেকের উপকরণটা যদি মিক্সড করে ফেলো, তাহলে কিন্তু কেকটা মোটেও ভালো হবে না। তাই ধৈর্য সহকারে কেকের উপকরণগুলোকে খুব সুন্দর করে ক্রিমের সাথে মিক্সড করে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় ধরে এই কেকের উপকরণটাকেই মিক্সড করে নিয়েছিলাম। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে কেকের রেসিপিটা এতটাই সহজ করে তুলবো যে তুমি বলতে বাধ্য হবে যে কেক বানানো তো কোনো ব্যাপারই না। আজকের এই ভিডিওটি দেখার পর তুমিও তোমার প্রিয়জনের স্পেশাল কোনো ওকেশনে নিজের হাতে কেক বানিয়ে তাকে স্পেশাল ফিল করাতে পারবে, কারণ সেই কেকের সাথে থাকবে তোমার নিজের হাতের ছোঁয়া ও ভালোবাসা। বন্ধুরা, আমি কেকের সাথে কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিক্সড করার পর এখানে আমি কুসুমটাকেও দিয়ে দিয়েছি। এখন আমি কুসুমটাকেও খুব সুন্দর করে এটার সাথে মিক্সড করে নিচ্ছি। তোমরা যখনই এটার সাথে কিছু মিক্সড করবে, খুবই আলতো হাতে করার চেষ্টা করবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে কতটা আলতো হাতে মিক্সড করছি। বন্ধুরা, আমি কিন্তু কুসুমটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে সামান্য একটু কফি পাউডার নিয়ে এতে দিয়ে দেব লিকুইড দুধ। বন্ধুরা, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাকেও ব্যবহার করতে পারো। আমি কফির সাথে দুধটাকেও কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নেব। দুধের সাথে কফিটা দেওয়ার ফলে কেক থেকে কিন্তু খুবই দারুণ একটা কফির ফ্লেভার আসবে, আর চকলেট কেকে কিন্তু কফির ফ্লেভারটা দারুণই লাগে। এখন আমি এটাকেই কেকের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা কফি ফ্লেভারটা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখন কফি আর দুধের মিশ্রণটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, না এটা বেশি ঘন না বেশি পাতলা হয়েছে। এখন কেকের ব্যাটারটা এক সাইডে আমি খুব সুন্দর করে রেখে দিয়ে আমি কেক যে বাটিটা তৈরি করব সেই বাটিতে সামান্য একটু সাদা তেল নিয়ে নেব। সাদা তেলটা বাটির নিচে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কখনোই সাদা তেলটাকে বাটির পাশে চতুর্দিকে লাগাবে না। বাটির পাশে যদি তুমি চতুর্দিকে তেলটা লাগিয়ে ফেলো, তাহলে কিন্তু কেকটা কখনোই ফুলে উঠবে না। আমি এখন কেকের ব্যাটারটা খুব সুন্দর করে বাটির মধ্যে ঢেলে নেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণ দেওয়ার পর আমি বাটিটাকে খুব সুন্দর করে 2 মিনিটের মতো এরকমই রেখে দেখব। প্রায় 2 মিনিট পর হাতের মাধ্যমে এরকম বাটিটিকে সামান্য একটু ঝাঁকিয়ে নেবে। এর ফলে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে বাটির মধ্যে সেট হয়ে যাবে। আবার একটা টুথপিকের সাহায্যেও কিন্তু তোমরা কেকের ব্যাটারটা এরকম সামান্য একটু বাটির চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে কেকের ব্যাটারটা বাটির সাথে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিতে পারো। বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু আমার বাটির সাথে খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এদিকে আমি চুলোতে একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে খুব সুন্দর করে গরম করে নেওয়ার জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে গরম করে নেব। প্রায় 5 মিনিট পর আমি প্লেটটাকে তুলে ফেলবো। আমি এখন এই স্ট্যান্ডের মধ্যে কেকের বাটিটাকে খুব সুন্দর করে বসিয়ে দেব। বন্ধুরা, কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটাকে কিন্তু একদমই লো করে দেব। বন্ধুরা, কেকের বাটিটা আমার খুব সুন্দর করে বসানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে দেব। বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্যই করেছো ঢাকনার যে ফুটোটা আছে সেটা কিন্তু আমি একটা কসটিপ দিয়ে এই মুখটাকে বন্ধ করে দিয়েছি।
মুখটা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু কেকটা খুবই দারুণ ভাব পাবে। আমি প্রায় 30 মিনিটের মতো এটাকে এরকমই ঢাকনা দিয়ে রাখবো। 30 মিনিটের প্রথম 15 মিনিট আমি চুলার আঁচটাকে হাই রাখবো এবং বাকি 15 মিনিট আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে দেব। তাহলে চলো বন্ধুরা 30 মিনিট পর ফিরে আসা যাক। বন্ধুরা প্রায় 30 মিনিট পর আমি মাত্রই এর ঢাকনাটা খুলতে যাচ্ছি। আমি কিন্তু এই 30 মিনিটে একবারও এর ঢাকনাটাকে খুলিনি, পুরো 30 মিনিট ধরেই আমি কেকটাকে বেক করেছি। হয়তো দেখতেই পাচ্ছ কেকটা কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু দেখতেই অনেকটা স্পঞ্জি মনে হচ্ছে। বন্ধুরা কেকটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা কেকটাকে তোমরা কখনোই 30 মিনিটের বেশি সময় ধরে বেক করবে না, কারণ 30 মিনিটের বেশি সময় ধরে তোমরা যদি কেকটাকে বেক করো তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, তখন কেকটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। বন্ধুরা এখন আমি এই কেকটাকে ঠান্ডা হতে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ইজিলি কেকটা বাটি থেকে বের হয়ে আসবে। তাহলে চলো বন্ধুরা কেকটা যতক্ষণ সময় ধরে ঠান্ডা হচ্ছে কেক তৈরি করার বাকি কাজগুলো সেরে ফেলা যাক। বন্ধুরা আমি এখানে একটা পাতিলে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন এরকম বুদবুদ করে উঠবে তখন তোমরা চুলার আঁচটাকে একদমই লো করে দেবে। চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পর আমি একটা বাটিতে কিছু চকো চিপস নিয়ে নিয়েছিলাম। এখন আমি বাটিটাকে পাতিলের মুখে রেখে পাতিলের মুখটাকে বন্ধ করে দিয়েছি। এভাবেই আমি চকলেটের চিপসগুলোকে গলিয়ে চকলেটটা তৈরি করে ফেলবো। প্রায় 5 থেকে 10 মিনিট পরই দেখতে পারবে বন্ধুরা চকলেটগুলো গলতে শুরু করবে। এই দেখো বন্ধুরা চকলেটগুলো কিন্তু অলমোস্ট গলে গিয়েছে। তবে আরও 2 থেকে 3 মিনিটের মতো রাখলেই কিন্তু চকলেটটা পুরোপুরিভাবে গলে যাবে। 2 মিনিট পর দেখো বন্ধুরা চকলেটটা কত সুন্দর করে গলে গিয়েছে। বন্ধুরা চকলেটটা তৈরি করা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। বন্ধুরা এদিকে কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, তাহলে চলো কেকটাকে এখন বাটি থেকে বের করে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই কেকের চতুর্দিকে ছুরিটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়ে বাটি থেকে কেকটাকে আলাদা করে নিচ্ছি। এটা করে নেওয়ার ফলে কেকটা কিন্তু বাটি থেকে খুব ইজিলি বের হয়ে আসবে। তাহলে চলো বন্ধুরা কেকটাকে এখন বাটি থেকে বের করা যাক। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর বাটি থেকে বের হয়ে গিয়েছে। বন্ধুরা আমার কাছে কেকটাকে দেখতে খুবই দারুণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা রাখছি বন্ধুরা আমার শেয়ার করা ট্রিক্সগুলো ফলো করে তোমরাও যদি তোমাদের ঘরে কেক তৈরি করো তাহলে তোমাদের তৈরি করা কেকও কিন্তু আমার মতোই একদম পারফেক্ট হবে। বন্ধুরা আমি এখন ছুরি দিয়ে উপরে যে লেয়ারটা আছে সেটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। উপরের লেয়ারটা আমি খুব সুন্দর করে ফেলে দিয়েছি বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি কিভাবে উপরের লেয়ারটা ছুরি দিয়ে কত সুন্দর করে কেটে নিয়েছি। বন্ধুরা আমি কেকের উপরের লেয়ারটা কেটে নেওয়ার মাধ্যমে কেকটাকে কিন্তু একদম সমান করে ফেলেছি। বন্ধুরা আমি এখন সুতার সাহায্যে কেকটাকে খুব সুন্দর করে 3টা লেয়ার করে নেব। বন্ধুরা কেকটাকে আমি সুতার সাহায্যেই কেটে নিচ্ছি। যদি আমার মতো কেকটাকে কাটার জন্য সুতা ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু তোমরা এর জন্য ছুরিও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা আমি কেকটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং সত্যি বন্ধুরা কেকটা থেকে কিন্তু খুবই দারুণ একটা স্মেল বের হয়ে আসছে এখনই। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কেকটা কতটাই সফট হয়েছে। আমি এখন এভাবেই কেকের বাকি 2টা লেয়ারও খুব সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি কেকটাকে কত সুন্দর করে 3 লেয়ারে ভাগ করে নিয়েছি। বন্ধুরা আমি এখানে একটা বাটিতে প্রায় 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে একটা চিনির মিশ্রণ তৈরি করে নেব। বন্ধুরা আমি এখানে তো 4 চামচের মতো চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে 4 থেকে 5 চামচের মতো চিনিটা ব্যবহার করে নিতে পারো। আমি এখন চিনিতে সামান্য একটু জল দিয়ে চিনিটাকে জলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর চিনিটা কিন্তু জলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। আমি এখন ক্রিম তৈরি করে নেওয়ার জন্য এখানে 2টোর মতো ডিম ব্যবহার করে নিচ্ছি। আমি কেক তৈরি করার সময় যেরকমভাবে ডিম থেকে ডিমের সাদা অংশটাকে বের করে নিয়েছি ঠিক একইভাবে আমি এখানেও ডিমের সাদা অংশটাকে বের করে নেব।
বন্ধুরা আমি ঠিক দুটো ডিম থেকে সাদা অংশটা বের করে নিয়েছি এবং কুসুমটাকে একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। বন্ধুরা ক্রিম তৈরি করার জন্য আমি চিনি গুঁড়োটা তৈরি করে নেব। চিনি গুঁড়ো তৈরি করার জন্য আমি মিক্সারে প্রায় 4 থেকে 5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা নেওয়ার পর আমি ব্লেন্ডারের মুখটাকে ঢেকে দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। চিনি গুঁড়োটা তোমরা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো বাসায় যেটা তৈরি করা যায় তাহলে কেন সেটা বাইরে থেকে কিনে আনতে যাবে বন্ধুরা। বন্ধুরা চিনিটাকে গুঁড়া করা আমার একদমই হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে ফেলেছি। চলো বন্ধুরা এখন ক্রিমটা তৈরি করা যাক। বন্ধুরা আমি এখন এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকেও খুব সুন্দর করে বিট করে নেব। প্রায় 5 মিনিটের মতো বিট করে নেওয়ার ফলে তোমরা দেখতে পাবে এরকমই সাদা ফেনা ফেনা হয়ে উঠবে। তখনই এরকম সাদা সাদা ফেনা হয়ে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি গুঁড়োটা। আমি সম্পূর্ণ চিনি গুঁড়োটা একেবারেই এর মধ্যে অ্যাড করে দেব না, আমি অল্প অল্প চিনি গুঁড়োটা নিয়ে এই সাদা অংশটাকে খুব সুন্দর করে বিট করে নেব। বন্ধুরা এখন আমি আবার এটাকে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বাকি যে চিনি গুঁড়োটা রয়েছে আমি এটাও এর মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করে যাব ততক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। বন্ধুরা আমি ঠিক এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো ভ্যানিলা এসেন্স। বন্ধুরা এই ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু ক্রিম থেকে একদমই চলে যাবে। তো তোমাদের যদি এই ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে কিন্তু তোমরা এলাচের গুঁড়োটাও এর বদলে ব্যবহার করতে পারো। আমি এখন এটাকে আবার বিট করা শুরু করে দেব। আরও 5 মিনিটের মতো বিট করার ফলেই দেখতে পাবে বন্ধুরা এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ক্রিমটা কিন্তু আমার একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে, তাই আমি এখন এটাকে আর বিট করছি না। বন্ধুরা আমার ক্রিম তৈরি করাটা হয়ে গিয়েছে, এখন আমি সম্পূর্ণ বাটিটা উল্টে দেওয়ার পরেও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না। বন্ধুরা আমি এখন এই ক্রিমের মধ্যেই সামান্য একটু চকলেট দিয়ে দিচ্ছি। কিন্তু চকলেটটাকে আগে থেকে গলিয়ে নিয়েছিলাম, আমি এখন ক্রিমের সাথে চকলেটটাকে সরাসরি ব্যবহার করে নিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতো চকলেটটা ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সামান্য একটু বেক করে নেব। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি ক্রিমের সাথে চকলেটটা কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা চকলেটটা বিট করার পর ক্রিমি টেক্সচারটা কিন্তু একদমই চলে গিয়েছে। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসায় ক্রিম তৈরি করা যায় কিন্তু সেই ক্রিমটা কিন্তু বেশিক্ষণ তার ক্রিমি টেক্সচারটা ধরে রাখে না। তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমার ক্রিমটাও কিন্তু চকলেটের সাথে মেশানোর পর কিছুক্ষণ বিট করার পরই একদম লিকুইড হয়ে গিয়েছে। তাই আমি বলবো বন্ধুরা কেক ডেকোরেশন করার জন্য তোমরা কখনোই বাসাতে ক্রিম তৈরি করবে না, কারণ আমি চাই আমি যেই প্রবলেমটা ফেস করেছি তোমরা যেন সেই প্রবলেমটা ফেস না করো। তো চলো বন্ধুরা যেহেতু এই চকলেটটা লিকুইড হয়ে গিয়েছে তাই এটা দিয়েই আমাকে আজ কেকটাকে ডেকোরেশন করতে হবে। এটা দিয়ে কেক ডেকোরেশন করলে যে খুব বেশি খারাপ হবে তেমন কিন্তু নয় বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা এই লিকুইড ক্রিম দিয়েই কেকের ডেকোরেশনটা করে ফেলি। কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে সাদা একটা ভোট নিয়ে নিয়েছি। প্রথমেই শুরুতে সামান্য একটু চকলেট ক্রিম নিয়ে ভোটের নিচে লাগিয়ে নিচ্ছি। চকলেট ক্রিমটা ভোটের সাথে খুব সুন্দর করে লাগানোর পর আমি কেকের ফার্স্ট লেয়ারটা ভোটের সাথে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। লেয়ারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার পর আমি চিনির সিরাপটাকে খুব সুন্দর করে কেকের উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো চিনির সিরাপটা খুব সুন্দর করে কেকের উপরে লাগিয়ে দিয়েছি। এরপর আমি যে চকলেট ক্রিমটা তৈরি করেছিলাম এটাকে খুব সুন্দর করে কেকের চতুর্দিকে লাগিয়ে ফেলবো। যেহেতু আমি আজকে চকলেট কেক তৈরি করছি তাই এখানে চকলেটের পরিমাণটাই কিন্তু খুব বেশি থাকবে। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চকলেটটা আমার খুব সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই ক্রিমটাকেও কেকের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখো বন্ধুরা আমি চকলেটের সাথে ক্রিমটাকেও কিন্তু কত সুন্দর করে মিক্সড করে নিয়েছি। যেহেতু আমার কেকের সাথে ক্রিমটা খুব সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে এখন আমি কেকের সেকেন্ড লেয়ারটাও এর উপর দিয়েই খুব সুন্দর করে বসিয়ে দেব।
আমি ঠিক একইভাবে চিনির সিরাপটা দিয়ে তারপরে চকলেট ক্রিম দেব এবং তারপর ভ্যানিলা ক্রিম দিয়েই কেকটাকে খুব সুন্দর করে চতুর্দিকে ক্রিম লাগিয়ে দেব। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো কেকটাকে আমি কত সুন্দর করে ক্রিম দিয়ে ভরপুর করে ফেলেছি। চলো বন্ধুরা, এখন ক্রিম দিয়ে আমি কেকটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে ফেলবো। যেহেতু আমি প্রথমেই তোমাদের সাথে কেকের ভিডিও শেয়ার করছি আর আমি নিজেও প্রথমবার বাসায় কেক তৈরি করছি, তাই আমি অত শত কেকের ডিজাইন জানি না, তাই আমি খুব সিম্পলভাবে কেকের এই ডিজাইনটা করছি। কিন্তু আমি বলবো বন্ধুরা, এই কেকটা তৈরি করার জন্য কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়েছি। তোমাদের কাছে এই কেকের ডেকোরেশনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নার চ্যানেলে তোমরা কেকের রেসিপির পাশাপাশি আরও অনেক দুর্দান্ত খাবারের রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। সকল ট্রিক্স তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার শেয়ার করার ট্রিক্সগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার ফোনেই আসবে। বন্ধুরা, তোমরা কিন্তু খুব সহজেই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারবে। আমি কিন্তু তোমাদেরকে নিয়ে আরও বহুদূর পাড়ি দিতে চাই। আমার যে সকল বন্ধুরা এখনও আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, আমি কিন্তু আমার কেকের ডেকোরেশনটা অনেকটাই করে ফেলেছি। বন্ধুরা চলো, কেকের ডেকোরেশন এখন লাস্ট একটা স্টেপ রয়েছে, সেটাও কমপ্লিট করে ফেলি। আমি এখন কিছু চকলেট চিপস কেকের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কেকটা কিন্তু সিম্পল থেকে আরও একটু সুন্দর হবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি কতটা সুন্দর ঘরে বসেই তৈরি করে ফেলেছি এই কেকটি। আমার মতো তোমরাও এখন তোমাদের প্রিয়জনের কোনো স্পেশাল ওকেশনে এরকমই কেক তৈরি করে ফেলতে পারবে। বন্ধুরা, আমার তো কেক ডেকোরেশন করা হয়ে গিয়েছে, তাহলে চলো এটার ফাইনাল লুক তোমাদের সকলকে দেখানো যাক। বন্ধুরা, এই হলো আজকের এই কেকের ফাইনাল লুক। বন্ধুরা, আজকের এই কেকের রেসিপির ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই ভিডিওটিকে আর বড় করছি না, কারণ আমি চেয়েছিলাম তোমাদের মাঝে কেকের রেসিপির সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার জন্য। কিন্তু আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি। অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। সবশেষে একটাই কথা বলতে চাই, আমার রান্নার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও। আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো চমক নিয়ে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।